সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব টাইপস অফ ইয়োগা বা যোগের প্রকারভেদ। তো এই ভিডিওটি শুরু করার আগে যেটা ভিডিও আছে ইয়োগা ও ফিলোসফি, যে আমরা ইন্ট্রোডাকশান ইয়োগার সাথে আমরা সাংখ্য ফিলোসফি যে রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছিলাম যে ভিডিওতে, সেটা কি দেখো, দেন এটা দেখো, নাহলে ওইটা না বুঝলে এখানে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। টাইপস অফ ইয়োগা। হিন্দুরা নিজ নিজ রুচি ও ক্ষমতার স্তর অনুযায়ী নিজের যে উপযুক্ত সাধন পদ্ধতি সেটি কিন্তু তারা বেছে নিতে পারে। এখানে উদ্দেশ্য কিন্তু সবারই এক, এবং সেটি কি আত্মজ্ঞান, অর্থাৎ কি স্বস্বরূপকে জানা, মানে নিজে নিজেকে চেনা। তো হিন্দু ধর্মের বিভিন্ন সাধন পথগুলিকে মুখ্যত আবার চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলি কি আছে? জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, আর এটা কি রাজযোগ। এক নম্বর পয়েন্ট কী আছে? জ্ঞানযোগে। জ্ঞানযোগের মধ্যে কি হয়? আত্মবিশ্লেষণ এবং শ্রবণ, মনন ও নীতি ধ্যাসনের দ্বারা নেতি বিচারের মাধ্যমে সাধক কিন্তু লক্ষ্যে উপনীত হন। আর এই সাধনা আচার্য শঙ্কর কিন্তু এটি প্রচার করেছেন। ঠিক আছে, নেক্সট কী আছে? কর্মযোগ। কর্মযোগে কি? নিষ্কাম কর্ম দ্বারা সকাম কর্ম বন্ধন কেটে সাধক লক্ষ্যে উপনীত হন। মানে যেসব কর্ম নিষ্কাম, মানে কোনো কাজে নেই, সেই সব কর্মগুলি সকাম কর্ম বন্ধন কেটে সাধক কিন্তু লক্ষ্যে উপনীত হয়। আর এর উদাহরণ কী আছে? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে কুরুক্ষেত্রের সময় উদ্দীপিত করেছিলেন এই কর্মযোগের মাধ্যমে। নেক্সট কী আছে? ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে আমরা কি করি? প্রেমের বন্ধনে ভক্ত সাধক ঈশ্বরকে ধরার চেষ্টা করে থাকে। ঠিক আছে, যেমন কি আমরা কি চেষ্টা করি? যে ভগবানকে ধরার চেষ্টা করি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাবে কিন্তু প্রচার করেছিলেন। রাজযোগ। রাজযোগে কি? ধ্যান, প্রাণায়াম প্রভৃতি শারীরিক ও মানসিক প্রক্রিয়ার দ্বারা সাধক কিন্তু স্বস্বরূপ লাভ করেন। ঋষি পতঞ্জলি কিন্তু এই সাধন পদ্ধতিগুলি প্রচার করেছিলেন। ঠিক আছে, আবার পৃথকভাবে এই চারটি পথের সাধক অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীনও কিন্তু আবার হতে পারে। যেমন জ্ঞান যোগ মানুষকে শুষ্ক বিচার প্রবণ করতে পারে। ঠিক আছে, কর্মযোগে কর্ম সকাম হয়ে সাধকের অবনতি ঘটাতে পারে। ঠিক আছে, ভক্তিযোগে গোড়ামিও আসতে পারে। আমরা যখন এখন যে ঠাকুরের ভক্তি করছি, পরে আমরা ভক্তি নাও করতে পারি। ঠিক আছে, এরকম। তারপর রাজযোগে অলৌকিক ক্ষমতা লাভের দিকে মন চলেই যেতেই পারে। মানে রাজযোগে যে সবসময় যে আমাদের ভালো দিকে মন যাবে সেটা নাও হতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কী আছে? থিওরি অফ গড ইন ইয়োগা ফিলোসফি বা যোগ দর্শনে ঈশ্বর তত্ত্ব। এখানে কি? ভারতীয় দর্শনে সাংখ্য দর্শনকে কিন্তু আমরা নিরীশ্বর সাংখ্য বলে থাকি। আর যোগ দর্শনকে আমরা শেষ্বর সাংখ্য রূপে গণ্য করে থাকি। অর্থাৎ সাংখ্য দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে, কিন্তু সাংখ্য কথিত পঞ্চবিংশতি যে তত্ত্ব আছে সেই তত্ত্ব ছাড়াও যোগ দর্শনে কিন্তু আমরা ঈশ্বর তত্ত্বকে স্বীকৃতি দিয়েছি। তবে অন্যান্য ঈশ্বরবাদী পঞ্চবিংশ দর্শনের মতো যোগ দর্শনে জগতের সৃষ্টিকর্তার রূপে ঈশ্বরকে কিন্তু স্বীকার করা হয়নি। এখানে ঈশ্বর কিন্তু আবার প্রধান নয়, আবার পুরুষমাত্র নন। তিনি ঐশ্বর্যযুক্ত, চিত্তবান, সদামুক্ত, পুরুষ বিশেষ মানে কি? আত্মা। ঠিক আছে, যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলি ঈশ্বর প্রণিধানকে সমাধি লাভের অন্যতম উপায় বলে কিন্তু এখানে মনে করেছেন। প্যারা করে কী লিখতে হবে? পতঞ্জলি বর্ণিত সম্প্রজ্ঞাত সমাধি লাভের উপায় অষ্টাঙ্গিক যোগের একটি তথা দ্বিতীয় যোগাঙ্গ হলো নিয়ম। ঈশ্বর প্রণিধান নিয়মেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, ঈশ্বর চিন্তা সমাধি লাভে কিন্তু এখানে সহায়ক হয়। তাছাড়া ঈশ্বর ধারণাও বিষয় হতে পারে এবং তার ফলে সমাধি প্রাপ্তি ত্বরান্বিতও হতে পারে। পতঞ্জলি ঈশ্বরের এই ব্যবহারিক প্রয়োজন ছাড়া কোনো তাত্ত্বিক কিন্তু প্রয়োজনের কথা এখানে বলেনি। ঠিক আছে, কিন্তু সমাধি লাভের বিকল্প উপায় রূপেই এই ঈশ্বর প্রণিধানের কথা এখানে বলেছেন। ঈশ্বর প্রণিধান হলো ঈশ্বর সর্বকর্ম অপর্ণপূর্বক তার নিরন্তর ভাবনা, শুধু কর্ম অর্পণ মাত্র কিন্তু নয়। তাই ঈশ্বর প্রণিধান হলো এক প্রকার ভক্তি। তাহলে ঈশ্বর প্রণিধান কি? ঈশ্বর প্রণিধান হলো এক প্রকার ভক্তি। ঈশ্বরে আত্মসমর্পণ বা আমিত্বকে কিন্তু সম্পূর্ণভাবে নিবেদনের ফলে ঈশ্বর সাধককে ইচ্ছার দ্বারা অনুগৃহীত করেন। ঠিক আছে, এবং সাধকের সমাধি লাভ হয়। তো কোনো সাধক যখন ধ্যানে বসে তখন কিন্তু
তাকে কোনো ঈশ্বরকে কিন্তু সে চাওয়ার কোনো ঈশ্বরের কাছ থেকে কিন্তু সে তার যে বরদান নেবে সেই বরদান কিন্তু চাওয়ার জন্য কিন্তু সে সেই ধ্যানটা করে। ঠিক আছে, তো এখানে যদি সে নিজেকে যদি আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু সে সেটাই পাবে না। ঠিক আছে, তো পতঞ্জলির পরবর্তীকালের যোগ দার্শনিকরা যোগ দর্শনে উক্ত ব্যবহারিক প্রয়োজন ছাড়াও ঈশ্বরের তাত্ত্বিক প্রয়োজন স্বীকার কিন্তু করেছেন এবং ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নানা প্রমাণও এখানে উপস্থাপন করেছেন। কি এখানে পুরুষ বিশেষ বলার হেতু হলো, মানে পুরুষ বিশেষ মানে এখানে হাইলি সোল, মানে হাইলি মানে হচ্ছে হাইলি সোল বলার কারণ হলো ঈশ্বর অন্যান্য পুরুষ বা আত্মার থেকে কিন্তু ভিন্ন। ঠিক আছে, ঈশ্বর কিন্তু ঈশ্বরের যে হাইলি সোল সেই সোলটা কিন্তু আমাদের সাধারণ যে সোল আছে আমাদের যে ভিতরে আত্মা আছে সেটার মতো নয়। ঠিক আছে, ঈশ্বর ভিন্ন, অন্যান্য পুরুষ কৈবল্য প্রাপ্ত হন এবং যখন কৈবল্য প্রাপ্ত হন তখন তিনিও কিন্তু ক্লেশাদি অপরামৃষ্ট থাকেন। মুক্ত পুরুষের ক্লেশ প্রবৃত্তি মুক্তি বা কৈবল্য প্রাপ্তির পূর্বে ছিল কিন্তু বর্তমানে সেটি নেই। ঠিক আছে, মুক্ত পুরুষের কিন্তু মুক্ত পুরুষের যে ক্লেশ প্রবৃত্তি আছে সেটি কিন্তু কৈবল্য প্রাপ্তির পূর্বে ছিল, বর্তমানে কিন্তু সেটি নেই। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে ক্লেশ প্রভৃতি কোনো কালে কিন্তু ছিল না। ঠিক আছে, ঈশ্বর কৈবল্য প্রাপ্ত হন না। ঈশ্বরের সঙ্গে কৈবল্যের বর্তমান ভূত বা ভাবি কোনো সম্বন্ধই কিন্তু এখানে নেই। এজন্য ঈশ্বর কিন্তু মুক্ত পুরুষ থেকে স্বতন্ত্র, কিন্তু আবার সদা মুক্ত। তিনি বর্তমানে অতীতে বা ভবিষ্যতে কৈবল্য প্রাপ্ত হবেন যে এটি এমন কোনো কথা নেই। সুতরাং ঈশ্বর নামক যে পুরুষ তা হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত স্বভাব। মানে কি ঈশ্বরের যে হাইলি সোল আছে সেই সোলটি কিন্তু কোনো সাধারণ আত্মার সাথে সেটা কিন্তু মেলে না। ঠিক আছে, ঈশ্বর কিন্তু সর্বদাই মুক্ত থাকে। ঠিক আছে, মতে বা যোগ দর্শনে পরম পুরুষ ঈশ্বর কিন্তু জগৎ স্রষ্টা নন। পরম পুরুষ মানে কি হাইলি সোল হচ্ছে ঈশ্বর, কিন্তু জগৎ স্রষ্টা কিন্তু নন। নৈতিক দিক থেকে জীবের অদৃষ্ট রক্ষণাবেক্ষণ এবং অদৃষ্ট অনুযায়ী প্রকৃতির বিবর্তনের জন্য ঈশ্বরকে প্রকৃতই পুরুষ সংযোগের নিমিত্ত কারণ বলা হয়, কিন্তু তিনি স্বয়ং জগৎ সৃষ্টি করেন না। কিন্তু যোগের যারা দর্শন আছে যোগ দার্শনিক তারা মনে করেন যে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন না। জগৎ সৃষ্টি করে কারা? জগৎ সৃষ্টি করে ব্রহ্মা। এটি হচ্ছে ব্রহ্মার কাজ। শ্রুতিতে কিন্তু বলা হয়েছে দেবতাদের মধ্যে হিরণ্যগর্ভ থেকে প্রথম উৎপন্ন হয়েছে ব্রহ্মা। ঠিক আছে, স্মৃতিতে আছে জগৎ স্রষ্টা ব্রহ্মা, মুক্ত পুরুষ নন তিনি। নিত্য মুক্ত ঈশ্বরের পক্ষে জগৎ সৃষ্টি তাই যুক্তি বিরুদ্ধ ও শাস্ত্র বিরোধী। ঈশ্বরের উপদেশ অনুযায়ী ব্রহ্মা কিন্তু এখানে জগৎ সৃষ্টি করেন, এই কথাটাই যোগ দর্শনিকরা বলেছেন। যোগমতে সৃষ্টিকালে ও কল্পান্তে ব্রহ্মাদি দেবগণের সৃষ্টি ও বিনাশ হয়। তিনি কালের দ্বারা অবিচ্ছিন্ন নন। তিনি শুধু সাধারণ জীবেরই গুরু বা উপদেষ্টা নন, তিনি সকল সৃষ্টিকর্তা তথা কি গুরুদেরও গুরু।